গুড মর্নিং। ঘড়িতে বাজে ওই 10টা মতো, অনেকটা সকালেই উঠেছি। উঠে তিধাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে। আর এই হচ্ছে আমাদের পুচকু বুড়িটা বসে আছে। তো দেখো, ও অনেকটা বেলা করেছে উঠতে ঘুম থেকে। আমরা তো সকালে খেয়ে নিয়েছিলাম, মানে একটু ওই ছোলা টোলা ভিজে তারপরে ডিম সিদ্ধগুলো খাওয়া গেছিলো। ওকে এখন হরলিক্স বিস্কুট দিয়েছি। আর সকালে আমরা একটু মুসুরি সিদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছি। মুসুরিগুলো অনেক দিন ধরেই ঘরে আছে, কবে করব ভাবতে ভাবতে। আর অহনা যেহেতু এখন একটু ডায়েট করে, তো সেই জন্য ও তো ভাত তো খায়ই না। আর তার সাথে কোনো লুচি টুচি এসব কিছুই ধরো খাবে না, একবার দুপুরে ভাত খায়। তো সেই জন্য আর কি মুড়ি আর ওই মুসুরি সিদ্ধটাই করলাম। তারপরে এখন আর না তেমনভাবে জানো তো ভিডিও করা হচ্ছে না, মানে ওই আমি একা একা থাকি তো, হঠাৎ করে কেউ বাড়িতে আসলে মনে হয় গল্প করি, একটু টাইম কাটাই। তো সেই জন্য আর কোনো ভিডিও করা তেমনভাবে হচ্ছে না। এখানে অহনা বসে আছে আর ও আমাকে বলছে, দিদি তুমি তো বেশ ভালোই ভিডিও করো, আমি এসছি বলে কি তুমি ভিডিও করছো না? আমি বলছি না না, একটু গল্প করি, চলো, ভিডিও তো করাই হয়, তাই না? তো এখানে চিচিঙ্গে ভেজে নিয়েছি, যেহেতু ডায়েট করছে একটু সবজিটা বেশি পছন্দ করে। আর এখানে দেখো অল্প একটু তেল মশলা দিয়ে একটু চিকেন কষা করছি। আর ভেন্ডি ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর মুসুরির ডাল। রান্না বান্না হচ্ছে। তো সাইড থেকে এসে বলছে, দাও আমি তোমার ভিডিও করে দিই। আমি এসছি বলে তোমার একদমই ভিডিও করা হচ্ছে না। তো হঠাৎ করে আমার বাড়িতে যখন কেউ আসে না, দেখবে কেউ আসলে তা সেগুলো আরও ভালো করে সবাই ক্যাপচার করে, ভিডিও করে। আর আমার মনে হয় যেন ইস, কতদিন পরে আমার মনের মানে কথাগুলো শেয়ার করার জন্য কেউ এসেছে, একটু গল্প করি, একটু টাইম স্পেন্ড করি। আমার ডেলি লাইফটা তো চলো চলছেই, তার মধ্যে থেকে খুব ভালো লাগে বেশ। তো এই হচ্ছে অহনার মেয়ে। আর ও তো ভীষণ মানে কি বলবো পাকা। তিধা তো একটা পাকা, ও হচ্ছে ভীষণ পাকা, মানে একদম তিধার ডিটো কপি। তিধা ছোটোবেলায় এরকম ছিল, পাকা পাকা কথা। তো দেখো, কোটোই করে মুসুরির ডাল রান্না করলে না, আমি কোটোতে করেই সিদ্ধ করতে দিয়ে দিই। কোটোতে করে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় ডালটা, আর খেতেও খারাপ লাগে না। আলাদা করে প্রেশার কুকারে দিতে আমার ভীষণ বিরক্ত লাগে, জানো তো। প্রেশারটা মাজায় একটা বড় সমস্যা বলতে পারো। আর মুসুরির ডাল প্রেশারে সিদ্ধ করতে দিলে বুঝতে পারি না, ডালটা দেখবে একদম যদি ফ্যান ফ্যান টাইপের হয়ে যায়, তাহলে আর ভালো লাগে না। তো আমার প্রেশারটা যেহেতু ছোটো, ফসফস করে সিটি পড়ে, বুঝে উঠতে পারি না। আর কোটোটা যেহেতু আছে, আগেকার দিনে তো আমার মাকে, তারপরে আমার শাশুড়ি মাকে দেখতাম ন্যাকড়াই করে ডাল ভাতে দিত, কিন্তু ওই ডালের আর কোনো স্বাদ থাকে না। তো এখন দুজন মিলে দেখো, ও আমার ভিডিও করে দিচ্ছে, প্লাস আমি দুজন মিলে আর কি গল্পটাও করছি। ডালটাকে এখানে আসলে এমন হচ্ছিল কেন শুকনো, আর এই চালটা না খুব ভালো, যখন এইখানে আসছে দিয়েছি সেটা ভীষণই ভালো। হ্যাঁ দেখো, তুমি নিজে, আমি ওখানে দাঁড়াচ্ছি, তুমি দেখো কোন ভালো আছে। এতটা টাইম ধরে পুরোনো চাল তো, এতটা টাইম ধরে ভাতটা ফোটে খুব সুন্দরভাবে, আলু ডাল দিলে এত সুন্দর সিদ্ধ হয়ে যায়। আবার নতুন যে চালগুলো ওঠে সেইগুলোতে দেখবে একদমই তোমার টাইম লাগে না, জল ফুটে গেলে চাল দেবে, কি ভাত হয়ে যাবে 5-10 মিনিটে, বন্ধ করে দিলাম। হ্যাঁ, তো ওই জন্য সেই সব ভাতের বারও হয় না, খেতেও ভালো লাগে না। তো এখন দেখো দুপুরে সবাই মিলে খেতে বসে পড়েছি। এই যে দুই পুচকো বুড়ো, তিধা এদিকে খাচ্ছে, অহনা দেখো কয় কটা ভাত নিয়েছে, মানে ওর থালাতে ওর মেয়ে যে কটা খায় তারও অর্ধেক ভাত নিয়েছে ও। তো এই ভাত আর কি খাবে। আর আমিও নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স ভাজা, আর তার সাথে হচ্ছে চিচিঙ্গে ভাজা। তো আমার পাতে সব ভাতগুলো তুলে দিল। তা আমি তিধাকে বললাম, তুই একটু নিবি? বলছে না, আমি নেব না। তো চিচিঙ্গে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, অনেকে দেখবা ভাজা ভুজোর সাথে ডাল খেতে খুব পছন্দ করে, মানে ডাল দিয়ে ভাজা ভুজোটা খেতে পছন্দ করে। আমার আবার না ভাজা ভুজো, শাক, এগুলো শুধু খেতে বেশি ভালো লাগে, মনে হয় একটু শুধু শুধু খাবো। তো প্রথমে যেহেতু শুধু খেতে ভালো লাগে, একটুখানি শুধু খেয়ে নিলাম। তারপরে তারপরে দিদা বলছে, মা তুমি একটুখানি ডাল দিয়ে মাখিয়ে খাও, দেখো আরও ভালো লাগবে। তো তারপর আবার একটুখানি ডাল নিয়ে শুকনো লঙ্কাটা চিপে দিলাম, বেশ ভালোই লাগে। ঝালটা খেতে আমি আগাগোড়ায় খুব পছন্দ করি। আর প্রেগনেন্সিতে অনেকেই বলে বেশি ঝাল খাওয়াটা ঠিক না, তো বেশি কিছুই করি না, কিন্তু একদম কম ঝাল হলেও আমি খেতে পারি না। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বাসনগুলো এখন ধুচ্ছি। আর বাইরে তো পুরো একদম এত মেঘ করেছে, মনে হচ্ছে ভীষণ বৃষ্টি আসবে। আর বর্ষাকালে বৃষ্টি হওয়াটাই খুব স্বাভাবিক, মানে বৃষ্টি হবে না বর্ষাকালে সেটা হতেই পারে না। আর বৃষ্টি হলে আমার শ্বশুরবাড়িতে একটা খুব সুবিধা, জানো তো, ওখানে খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় বৃষ্টি হলে। তো আজকের কালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তাদের নামটা একবার বলে দিই। স্বপ্না, ছেলের নাম হচ্ছে রিয়াদ, বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে কমেন্ট করেছে। রুমা পাল, নদিয়ার বগুলা থেকে দেখে, আমার বাড়িও নদিয়ার রুমা। আচ্ছা, তোমরা তো জানোই। অহনা মণ্ডল, বীরভূম থেকে কমেন্ট করেছে। সুদীপ্তাদি কমেন্ট করেছে, তার ছেলের নাম হচ্ছে দামপু, কৃষ্ণনগরে।
আচ্ছা, শবনাম খাতুন আর হচ্ছে আরব আলী। আরব আলী হচ্ছে একজন ছেলের নাম। এই প্রথম আমার কমেন্ট বক্সে কোনো ছেলের নাম বললাম, মানে বাচ্চাদের নাম তো বলা হয় কিন্তু ছেলের নাম বলা হয় না। তো বলেছে দিদিভাই আমার নামটা নিও, সোনিয়া ঘোষ। আচ্ছা, পল্লবী আমাকে বলছে দিদি আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। তো পল্লবীকে আমি একটা কথাই বলতে চাই, আমার সাথে কথা বলার জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুক, আদারওয়াইজ কোনো অপশান নেই। ইনস্টাগ্রামে মেসেজ করো, আমাকে পেয়ে যাবে। আচ্ছা, আর না জানলে আইডিটা নেক্সট দিন কমেন্ট করো, আমি কমেন্টে দিয়ে দেবো ইনস্টাগ্রাম আইডিটা। আচ্ছা, কৃষ্ণা রানা মুম্বাই থেকে কমেন্ট করেছে। তো এই কজন ছিল আজকের আমার মানে নাম শুনতে চেয়েছে আর কি আমার ভিডিওতে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালবেলায় ওদেরকে খেতে দিয়েছিলাম। এদিকে দেখো ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি। তারপরে সকালে একটু ওই ছোলা ভিজে ডিম সিদ্ধ, ওদেরকে হরলিক্স বিস্কুট দিলাম, ওই সব খেয়ে দিয়ে এখন একটু বেরিয়ে পড়েছি কাদাইয়ের উদ্দেশ্যে। তো অহনার মেয়ের জন্য, অহনার মেয়েকে যেহেতু কেবিতে অ্যাডমিশন করাবে, আর ওর মেয়ের এখন বালবাটিকার, সামনের বছর আর কি বালবাটিকার বয়স। তো ওখানেই বুকস কিনতে গেছিলাম কাদাইয়ের বুক হাউস থেকে। তো বই টই কিনে নিয়ে এসে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। পটল চিংড়ি, ডাল, বরবটি ভাজা, পটল ভাজা এই রান্না করেছি। তারপরে ওকে বললাম যে আজকের দিনটাও থাকো। তো বললো না দিদিভাই 2 দিন 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল তোমাদের বাড়িতে এসছি, আর থাকবো না। তিথা তো খুব করে বলছিল আন্টি থাকো থাকো থাকো। তো এখন মোটামুটি ওই 4টে মতো বাজে ঘড়িতে, 4টে 5 মতো বাজে। 4:30 থেকে একটা ট্রেন আছে, তো 4:30 ট্রেনে ও চলে গেল। হ্যাঁ, আমি একটুখানি কালীবাড়িতে এসে তুলে দিয়ে গেলাম। স্টেশনে আর গেলাম না, ও বললো থাক আমি চলে যেতে পারবো, অসুবিধা নেই, তোমাকে যেতে হবে না। তারপরে এসে খানিকটা টাইম একটুখানি শুয়েছিলাম, রেস্ট করেছিলাম। তারপরে তো তিধাকে একটু পড়িয়েছিলাম। আর এখন দেখো রাত্রিবেলায় আজকে আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না। তো রাত্রে দুধটা খেয়েই শুয়ে পড়বো। আর আমার মেয়ে তো তোমরা সবাই জানো দুধ খেতে পারে না। আমি ছানার জল দিয়ে ওকে ছানা কাটিয়ে দিই। তো আমি নিজের জন্য, মানে নিজে আমি ছানা খাই না, আমি দুধই খাই। আর আমার মেয়ের জন্য আর কি আজকে আর ছানার জলটা আমার রাখতে মনে ছিল না, তো সেই জন্য লেবু চিপেই দিয়ে দিলাম। এই জলটা আবার রেখে দিলে পরের দিন আবার ছানা কাটাতে খুবই সুবিধা হয়, একদম দোকানের মতো হয়। এবার বলি, ছানার জলে ছানা কাটানো আর লেবুতে ছানা কাটানোর মধ্যে তফাৎ কী? তো ছানার জলে ছানা কাটালে ছানাটা খুবই সফট, একদম দোকানের মতো হয়। আর যদি তুমি ডাইরেক্ট লেবু দিয়ে কাটাও তাহলে গরম গরমেই খেয়ে নিতে হবে, একটু ঠান্ডা হয়ে গেলে ছানাটা একটু শক্ত শক্ত হয়ে যায়। লেবু দিয়ে ছানা কাটিয়ে পনির বানানো কিংবা ভিনিগার দিয়ে পনির বানানোটা খুবই ইজি, মানে খুবই সহজ আর কি। আর দেখো লেবু দিতেই কত সুন্দর ছানাটা কেটে গেল, খুব সুন্দরভাবে কেটে গেছে কিন্তু। এই দেখো, গ্যাসটাকে এবার কমিয়ে দিই। অনেকে দুধটাকে নামিয়ে নিয়ে দেয়, তার জন্য হয় না, কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ ছানার জলটা এই প্রত্যেক দিন কাপে 1 কাপ করে রেখে দিই। এটা দিয়ে আবার পরের দিন আবার ওকে ছানা কাটিয়ে দেব। তো ছানাটা আগে খেতে পারতো না, এখন হালকা পাতলা বেশ ভালোই খেতে পারে। দুধটা কিন্তু একদমই খেতে পারে না আমার মেয়ে। গলায় আর চোখে পোকা পড়ে যে ইনফেকশনগুলো হয়েছিল সেগুলো দেখো এখনও চামড়াগুলো ওঠেনি, দেখতে বাজে লাগছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমাকে কেউ একজন খারাপভাবে বলেছে তোমার তো টাকার অভাব নেই, তাও তুমি একটা কাজের লোক রাখছো না। আর বাদ বাকি সবাই আমাকে ভালোভাবে বলেছে যে তোমার এখন খুব অসুবিধা, একটা কাজের লোক রাখো। দেখো কাজের লোক আমি যদি পেতাম তাহলে আমি এখনই রাখতাম। এবার বলি, দিদিভাইদের উপরে একটা দিদি কাজ করতো, সেই দিদিটা কাজ ছেড়ে দেওয়ার পরে দিদিও কাজের লোক পাচ্ছিল না। তারপরে একটা দিদিভাইকে পেয়েছে অনেক খোঁজার পরে, কিন্তু সেই দিদিটা আসে কাজ করতে বেলা 12টার সময়, 12টার সময় কাজ করতে আসে। তারপরে দিদিদের ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া এগুলো করে। আর আমি বলেছিলাম ওই দিদিভাইকে কাজের জন্য, তো দিদি বলল যে দিদি 6টা বাড়িতে কাজ করে। তাহলে ভাবো একটা মানুষ সকালে নিজের বাড়িতে কাজ করে, তারপরে 6টা বাড়িতে কাজ করে, আমার কাজটা সে করতে করতে দুপুর 1টা। এবার তোমরাই বলো দুপুর 1টা পর্যন্ত কি আমি বাসি ঘরটা ঝাঁট না দিয়ে, না মুছে, আগের দিনকার বাসনগুলোকে আমি ফেলে রাখতে পারবো? পারবো না। তো দিদিটা ভীষণই ভালো। তো এবার যেহেতু আমি লাস্টে বলেছি, সবার তো কাজের টাইম হয়ে আছে না, ওই জন্য আমাকে ধরো সেই লাস্টেই করে দেবে। উনি এখন কাজ করলে আমাকে হয়তো আমার কাজ কমপ্লিট হতে হতে, তাহলে আমি রান্নাবান্নাটা কখন করব বলো? আমার মেয়ে 2টোর সময় আসে, উনি যদি 1টার সময় আমার বাড়িতে কাজ করে তাহলে তো আমার বাসন তো দরকার। আর এখানে তো আমি খুব বেশি বাসন কোসন নিয়ে আসিনি না। তো তারপরে ধরো আমি দিদিভাইকে বললাম যে দিদি এখন তো আমি চলো ভালো আছি। উনি এটাও আমাকে বলেছে তোমার যদি খুবই প্রবলেম হয়
তাহলে যেদিন যেদিন অসুবিধা হবে তুমি বলবে, আমি সেদিন সেদিন করব। আমার কাজ বলতে হয়তো সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে দিল, আর তোমার হচ্ছে বাসনগুলো মেজে দিল, সপ্তাহে 2 দিন করে একটু জামা কাপড় কেচে দিল। যেহেতু আমাদের খুব বেশি মা মেয়ে থাকে, খুব বেশি হয় না, টুকটাক তিথার স্কুলের ড্রেসগুলো সেগুলো তো আমি স্কুল থেকে আসলে একটু ধুয়ে দিই, আর বাদ বাকি সপ্তাহে 2 দিন করে বিছানা চাদর মাদর এটা ওটা যা হলো কেচে দিলেই হয়ে যাবে। তো আমি ওনাকে অনেক করে বলেছি যে দিদিভাই তুমি এখন তো চলো আমি তাও ভালো আছি, কোনো অসুবিধা নেই, তুমি যেন ভাদ্র মাস থেকে আমাকে একটু সকালের দিকে টাইম বার করে, মানে সকাল 10টার মধ্যে আর কি, যে কোনো একটা টাইম বার করে, আমার তো দেখো আমি মা মেয়ে থাকি, খুব বেশি আমার নেই, খুব বেশি বাসন কোসন হয় না, তুমি একটু আমাকে করে দিও। তো দিদিভাই রাজিও হয়েছে, ভাদ্র মাস থেকে আমি রাখবো। তো অনেকে জানো না, তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এখানে না কাজের দিদি পাওয়া খুবই সমস্যা, হ্যাঁ, একজন হেল্পিং হ্যান্ড পাওয়া খুবই অসুবিধা, পেলে তো আমি নিয়েই নিতাম বলো। আর উনি 6টা বাড়িতে কাজ করে, তার সাথে ওনার বৌমাও প্রেগনেন্ট, বাড়ির কাজও সব করতে হয়, তাহলে বুঝতেই পারছো। আর উনি খুবই একজন ভালো মানুষ, মানে না বললে বুঝতে পারবে না। তো আমিও নেব, তার জন্য না, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, ওনার এই মুহূর্তে এখন সময় হচ্ছে না। এরপরে ওনার বৌমা ধরো বাপের বাড়ি চলে যাবে, মানে হয়তো সামনের মাসে, মানে যে মাসটা আমি বলছি ভাদ্র মাসে, এটা তো আষাঢ় মাসে শেষ হয়েই গেল, শ্রাবণ মাসটা, ভাদ্র মাসের প্রথমে ওনার বৌমাও ধরো চলে যাবে, তখন ওনার হয়তো অতটা আর চাপটা থাকবে না, এখন হয়তো অনেক দেখাশোনা করতে হয়, একটু চাপটা থাকে, তাহলে আর ধরো খুব একটা বেশি অসুবিধা হবে না, তখন উনি করে দেবে আমাকে। তো যাই হোক, এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর কি বলবো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই দেখো আমাদের ডোডো সোনা এই জানলার ধারে বসে বসে ছাগল কুকুর বিড়াল, এখন জানো তো ডোডো আমাদের খুব ভালো হয়েছে, এখন আর ঝগড়া করে না কারোর সাথে। ডোডো তুমি ঝগড়া করো কারোর সাথে? ডোডো ভদ্র হয়ে গেছে গো, টিপ পড়েছে, গ্রিন কালারের একটা টিপ পড়েছে, না বাই করে দাও, বাই বল আমার এই পিছন পাশে, বাই। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।